আমার সেই মিষ্টি বোনটির গায়ে হলুদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। কোনের সাথে কয়েকটা ছবি তুলে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়ার উদ্দেশ্যে। আজ এত গরম পড়েছে যে আমি তো প্রথম দিকে ভেবেছিলাম যে আজ আর জল সইতে যাব না, কিন্তু সবার রেডি হওয়া দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। একে তো রাস্তাটা পুরো গরম তাওয়ার মতো হয়ে আছে, তার উপর আমি আবার জুতো না পরেই এসেছি, কারণ জুতো পরে নাচার থেকে গরম পাকার উপর পাথরের গুঁতো খেয়ে নাচাটা আমার কাছে বেশি কমফোর্টেবল বলে মনে হলো। যাই হোক, নাচতে নাচতে আমরা সবাই পৌঁছে গেছি পুকুর ঘাটে। আমাদের এখান থেকে নদীর দূরত্বটা অনেকটা বেশি হয়ে যায়, তাই আমরা যে কোনো অনুষ্ঠানে জল ভরতে হলে এই পুকুর পাড়েই আসি। এদিকে মামি আর বৌদি যেহেতু নতুন নতুন বৈরাতি হয়েছে, তাই ওদের কিন্তু তেমন ভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই দিদা কিভাবে কি করতে হবে সেগুলোই দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছে, আর মামি আর বৌদি ঠিক সেরকম ভাবেই করছে। কলসিতে জল ভরে আমরা আবারও নাচতে নাচতে সোজা চলে আসলাম বাড়িতে। আমাদের এনার্জির লেভেলটা দেখো একবার। একে তো এত গরম পড়েছে, তার উপর আবার পড়েছি শাড়ি, তার উপর আবার এত দূর জল ভরে এসেও আমাদের নাচের শখ আর ঘুরছে না। শুধু আমরা নাচলে হবে, তাই আমাদের সাথে সাথে লাডলি রাধারানী আর গোপু সোনাও নাচ শুরু করে দিয়েছে। এ যেন এক অপূর্ব দৃশ্য। সবাই বলো রাধে রাধে। অনেক নাচানাচি হয়ে গেছে, এখন শুরু হবে গায়ে হলুদের পর্ব। এই হচ্ছে আমাদের কনের বর। আসলে বরের বাড়ি অনেক দূরে থাকায় উনি এক দুদিন আগেই চলে এসেছে, আর তাই রিচুয়ালস গুলো দুজনের একসাথেই করা হচ্ছে। শুধু কি বর কনেই হলুদ মাখবে, তাই আমরাও একে অন্যের গালে লাগিয়ে দিলাম। ওরে আমারে কেউ থামারে, আমার তো নাচ থামেই না। জানো তো, আমারও খুব ইচ্ছে আমি যখন বিয়ে করব তখন গায়ে হলুদের রিচুয়ালসটা এইভাবেই আমি আর আমার হবু বর একসাথে পালন করব। আর এরকম ভাবে যদি না করতে পারি তাহলে বিয়েই করব না। আর এখানে একবার অবস্থাটা দেখো। যেহেতু আমরা পরে গেট ধরতে পারবো না, তাই এখনই বর বউকে আটকে ধরেছি। আমাদের কিছু দক্ষিণা না দিলে এ বাঁধন খোলা অসম্ভব। তারপর তো দুজন মিলে কিছু যুক্তি করছিল, কিন্তু আমরা মানিনি। আমরা বলেছি না, একজন থাকবে একজন যাবে। তোমরা যদি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। এখানে টাকা আসতে না আসতে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, কে কত করে নেবে। মানে গাছে কাঁঠাল গোপে তেল। তর্কাতর্কি করতে করতেই এদিকে বোনও চলে এসেছে টাকা নিয়ে। টাকা হাতে নিয়ে মামি বলছে এখানে কারো ভাগ নেই, আমাদের দুজনের ভাগ আছে। আমরা দুজন বৈরাতি হয়েছি, আমাদের দুজনেরই এটা হকের টাকা। আমিও এদিকে টুক করে টাকাটা নিয়ে দে দৌড়, একদম পুরো প্রফেশনাল চোরের মতো। তো যাই হোক, এটা একটা মজা ছিল। তারপর আমি মামিকে এসে বললাম টাকাটা আমি তোমাকে তখনই দিব যখন তুমি রাজি হবে আমাদেরকে দেওয়ার জন্য। দিবে তো বললো, কিন্তু এদের হাসি দেখেই মনে হচ্ছে যে এরা কিছু না কিছু তো ঘাপলাবাজি করবেই। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।